তো হ্যালো গাইস, এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা যোজনায় নতুন কিন্তু নির্দেশিকা জারি করেছে রাজ্য, এবং এটি নিয়ে কিন্তু একটি মিটিং অলরেডি হয়ে গেছে, এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমেও এর নিউজ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এই নির্দেশিকাতে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে কিছু কিছু ক্যাটাগরির তাদের কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু একসেপ্ট হবে না, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে টাকা পাবে না। তো সেই নির্দেশিকাটা কি দেখুন, এখানে দেখুন স্পষ্টই বলা রয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলো রাজ্য সরকার। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে হওয়া বৈঠকে একাধিক সিদ্ধান্ত ও স্পষ্টীকরণ জারি করা হয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন দপ্তরের কিন্তু বিভিন্ন প্রতিনিধি এখানে কিন্তু ছিল এই মিটিং এ। এবং এই মিটিং এ প্রধান সিদ্ধান্তগুলি কি কি নেওয়া হয়েছে দেখুন, এখানে দেখুন স্পষ্টই বলা রয়েছে। প্রথম সিদ্ধান্তটি কি নেওয়া হয়েছে, নাম বা আধার সংশোধনের জন্য পোর্টালে কিন্তু এডিট অপশন দেওয়া হবে, এবং মাঠ পর্যায়ে যাচাইয়ে অযোগ্য হলে, অর্থাৎ কোনো কারণ যদি কোনো ব্যক্তি অযোগ্য হয় তাহলে কিন্তু তার আবেদনটি কিন্তু বাতিল হবে, পোর্টালেই কিন্তু সেই ব্যবস্থা দেওয়া থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ এখানে একটি সিদ্ধান্ত দেখুন কি বলেছে, AWW, AWH এবং আশাকর্মী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আশাকর্মী কিংবা সিভিল ভলেন্টিয়ার এবং প্যারা টিচার সহ সরকার থেকে যারা মাসিক ভাতা পান, অর্থাৎ মাসিক বেতন পান, তারা কিন্তু এই মুহূর্তে অনুমোদন পাবেন না। অর্থাৎ তারা যদি এই মুহূর্তে আবেদন করে থাকেন, তাদের কিন্তু আবেদনটি কিন্তু একসেপ্ট হবে না। এমনকি দেখুন এখানে সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের আবেদকদেরও কিন্তু এই মুহূর্তে প্রকল্পের আওতায় না আনার সিদ্ধান্ত। আপনারা আগে আগে জানতেন যে আপনাদের বাড়ির অন্য কেউ যদি কোনো চাকরি করে, পেনশন পায় কিংবা আয়কর দেয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার বাড়ির মধ্যেই যদি অন্য কেউ যদি সরকারি কর্মচারী হয় কিংবা পেনশনভোগী হয় কিংবা আয়কর দিয়ে থাকে, তাহলে কিন্তু পরিবারের অন্য কেউ এই অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু যদি অ্যাপ্লাই করে, তার ফর্মটিও কিন্তু এখন একসেপ্ট করা হবে না। এবং এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে দেখুন, চূড়ান্ত নীতিগত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কিন্তু বহাল থাকবে বলেও কিন্তু বৈঠকে জানানো হয়। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যদি এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিংবা অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার কিংবা প্যারা টিচার হয়ে থাকেন, কিংবা আপনাদের বাড়িতে কেউ যদি সরকারি কর্মচারী থেকে থাকে, পেনশনভোগী থেকে থাকে কিংবা আয়কর দিয়ে থাকে, তারা যদি এই মুহূর্তে অ্যাপ্লাই করে থাকেন, তাদের ফর্মটি কিন্তু এই মুহূর্তে একসেপ্ট করবে না, এখানে কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে রাখতে পারেন। পর মুহূর্তে যদি অন্য কোনো বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তটি চেঞ্জ হয়, তাহলে কিন্তু পরে একসেপ্ট হতে পারবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা একসেপ্ট করবে না, তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এর ফলে কিন্তু অনেক ব্যক্তিরই কিন্তু এখানে ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে কিংবা একসেপ্ট হবে না। তো এই নতুন নির্দেশিকা সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানান।